হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? ভরতনী একাদশীর পারনাতে আমার গোপসোনাকে কী দিয়ে ভোগ নিবেদন করব তাও শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। এই যে চুলাতে কড়াই বসাই দিলাম, এখন তেল দিয়ে দিব। 5 রকমের ভাজা করব, তারপর রান্না করব খিচুড়ি। এই যে ভাজার মধ্যে মিষ্টি কুমড়ো ভাজাটা আগে বসিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া উঠিয়ে নিব, তারপর দিয়ে দিব পটল ভাজা করব, কাঁকরোল ভাজা করব, আলু ভাজা করব, ঢেঁড়স ভাজা করব, মিষ্টি কুমড়া ভাজি আর আলু ভাজি, কাঁকরোল ভাজি সবটা নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ঢেঁড়সগুলো। এই যে খিচুড়ির জন্য তরকারিগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। চাল ডাল একেবারেই দিয়ে দিব। আর যেহেতু মেয়ের পরীক্ষা, সেই জন্য একদম শর্টকাটের উপরে আমার গোপসোনাকে ভোগ নিবেদন করব। আমার ননদ ছিল বিদায় করে, আজকে ননদকে বলছি চোদ্দি তুমি একটু পূজাটা দিয়ে দাও। তুমি পূজাটা দিয়ে দিলে আমি এদিকে গোপসোনার জন্য ভোগেরগুলো রান্না করতে পারবো। ও পূজাটা দিল, আমি ভোগেরগুলো রান্না করলাম। আজকে তেমন ভালোভাবে রান্না করি নাই। চালগুলো তরকারির সাথে ভেজে নিয়েছিলাম, চাল আর ডাল। এখন একটু জল দিয়ে দিব, জল দিয়ে বসিয়ে দিলাম। সোমবারে দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। সকালে তাও পানিও ছিল না ঘরে, অনেক কষ্ট হলো আজকে সব রান্না বান্না করতে। সময় মতো দিতে পারছি, এটাই আমার জন্য অনেক। পারানোর টাইম ছিল অনেকক্ষণ, এই জন্য। এই যে খিচুড়িটা সোমবারে দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিব, তারপর নামিয়ে নিব। এই যে আমার গোপসোনাকে ভোগ নিবেদন করা হচ্ছে। আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার গোপসোনাকে কোলে নিয়ে খাওয়াইয়ে দিতে হয়। আমরা যেমন আমাদের বাচ্চাকে খাওয়াই দিই, সেরকম গোপসোনাও আমাদের বাচ্চার মতো, ছোট বাচ্চার মতো খাইয়ে মুখ ধুয়ে সব কিছু মুছিয়ে তারপর আবার আসনে বসিয়ে দিই গোপসোনাকে। সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও কেমন লাগে সবাই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আগামী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। এই যে আমার গোপসোনাকে মুছিয়ে তারপর ওনার আসনে বসিয়ে দেওয়া হবে। আবারও বলছি হরে কৃষ্ণ সবাইকে।